রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ৭০,০০০-এর একজন বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল জবান দ্বারা বাহির করছেন। জবান দ্বারা বাহির করার সাথে সাথে উকাশার সাথে আরেকজন সাহাবী লাফ দিয়া দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলে দেন আমিও যেন এই ৭০,০০০-এর একজন হই। উকাশার সাথে আরেকটা সাহাবী যে দাঁড়াইলো, সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, এটা ছিল ফার্স্ট চান্স, এটা উকাশা নিয়ে গেছে, আল্লাহ তাআলার কাছ থেকে মনের নিয়তের কারণে এটা আমার কাছ থেকে চেয়ে নিছে, উকাশা এটা নিয়ে নিছে, তাই এটা উকাশার জন্য খাস। তবে একটা কথা আছে, যেটা হলো ৭০,০০০-এর যে দলটা হবে প্রত্যেক জনের সাথে আরো ৭০,০০০ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহর নবীর মুখের কথার দাম আসেনি না নাই? জোরে মুসলমানের আওয়াজে বলেন আসেনি না নাই? আল্লাহ তাআলা তার হাবিবের জবানের দাম, মুখের দাম এত বেশি, কয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার অনুকরণ, আমার সাহাবায়ে কেরামের অনুকরণ, এই সবগুলি যদি কইরা তুমি দুনিয়ার হায়াত কাটাও, তাহলে আমি রাসূল ওয়াদা দিলাম 2 আঙ্গুলের মাঝখানে যত সময়, যত কাছাকাছি যে জায়গাটা, ওই জায়গা পরিমাণ আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কবরে যাইতে হবে নি, মরতে হবে নি, বিশ্বাসটা ঠিক করে, মরতে হবে নি, আরো জোরে আওয়াজ করে বলেন মরতে হবে নি, কবরে যাইতে হবে নি। মাগফিরাত দরকার আসেনি না নাই? কবরে যাইতে হবে, মরতে হবে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আজরাইল যে কোনো সময় আসতে পারে, আজরাইলের গাড়ি যে কোনো সময় আসতে পারে, হঠাৎ আসবে আপনার সামনে, হঠাৎ যেহেতু আজরাইলের গাড়ি আসবে, তাই আল্লাহর কাছ থেকে মাগফিরাত সব সময় চাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কবরে যাব, কোনো কিছু নিয়ে যাব, কোনো কিছু যাবে, জানা হোগা ইহা সে কুছ नहीं तेरा साथ होगा, जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, वही यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपनी रब को दिखाना है। अल्लाहु अकबर। नाम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली, मैं कैसे
आरज़ूए इनकिलाबे आसमा कर लूं। ना हम बदले न तुम बदला, ना हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली। मैं किसे आरज़ूए इनकिलाबे आसमा कर लूं। न रूह मजहब, न रूह मजहब, न कौल आरिफ, न शायरा, न ज़बान बाकी। ज़मीं हमारी बदल गई है अगर चाहिए आसमां बाकी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যার আল্লাহ আছে তার সব আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যার আছে তার সব আছে। আল্লাহ তোমার আছে, তোমার সব আছে। আল্লাহ নাই, তোমার কিছুই নাই। দুনিয়ার সব পাইছো, আল্লাহকে বাউ করতে পারো নাই। হায়াতের মধ্যে আল্লাহর পরিচয় পাও নাই, আল্লাহকে খুশি করতে পারো নাই, তুমি কিছুই পাও নাই। চন্দ গজ কাফন কা টুকরা তেরা লিবাস হোগা। তোমার তিনটা কাপড় হবে কবরে, কিছুই নাই, কিছুই নাই। দুনিয়ার ঘর বাড়ি জাগা সম্পদ ছেলে মেয়ে কিছুই নাই। চন্দ গজ কাফন কা টুকরা তেরা লেবাস হোগা। তিনটা কাপড় শুধু তোমার হবে, আর কিছুই তোমার থাকবে না। এই কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম বাবা হাবিবে কিবরিয়া নবীর কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিতেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাহির হইছেন। আল্লাহর রাসূল একদিন ঘর থেকে বাহির হইছেন। আপনারা এইদিকে মনোযোগ আছেন নি? কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? কারা কারা বুঝতেছেন একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। আপনারা না বেয়াদবি আমার, আমি এদের সাথে একটু খাতির লাগাইতেছি, মোহব্বত লাগাইতেছি। হাতটা একটু উপরে উঠান। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইর হইছেন। ঘর থেকে বাহির হইয়া এক এলাকায় যাবেন, কুবা এলাকায় যাবেন। কুবা এলাকায়, কুবা একটা মসজিদ আছে। যারা হজ করতে যান, উমরা করতে যান, হাজিরা ওই কুবা মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কুবা একটা মসজিদ আছে, নাম তার মসজিদে কুবা। ওই এলাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হইয়া কুবা এলাকার মধ্যে গেলেন। ওইখানে একটা কূপ আছে, পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পাহারাদার সাহাবীর নাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। এ বাবা সাঈদ ইবনে মুসাইয়িব এর একটা পরিচয় নেন বাবা। সাহাবীর শান একটা দেখেন কত সুন্দর। যে সাহাবীটা হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন
যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে খাদেম হইছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির পিছনে খাদেম হইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কুবা এলাকার মধ্যে গেলেন, আবু মুসা আশআরী বলে এবার সুযোগ পাইছি, আল্লাহর নবীর খাদেম আমি হইতে পারবো। আল্লাহর নবীর খাদেম হবেন তিনি আশা করছেন। তার মানে আল্লাহর রাসূল কুবা এলাকায় গেছেন, গেটের মধ্যে দাঁড়াইছেন দারোয়ান হিসেবে আবু মুসা আশআরী। চিন্তা করলেন আল্লাহর রাসূলকে কেউ ব্যাঘাত করতে পারবে না, আল্লাহর রাসূলকে কেউ অনুমতি ছাড়া নবীজির কাছে যায় কথা বলতে আমি দিব না। হাবিবে কিবরিয়া নবী বলেন, এ খাদেম আবু মুসা আশআরী, তুমি আমার পিছনে যাইলা। খাদেম বলে, আবু মুসা আশআরী বলে, আমি গেটের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর রাসূলের সাথে অন্য কাউকে আমি দেখা করতে দিব না, বিরক্তিকর করতে দিব না। শক্ত হয়ে আল্লাহর রাসূলের খাদেমগিরি করবেন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বাগানের ভিতরে গিয়া একটা কূপ আছে, কূপ, ওই কূপের পাড়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পা কূপের পাড়ের মধ্যে বসা পাগুলি নিচের দিকে ঝুলাইয়া দিছে। সুবহানাল্লাহ। আগামীকালকে কইন, নাস্তার পরে কইন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পা ঝুলাইয়া দিয়া এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে দাঁড়াইয়া এবার পাহারা দিতেছেন। আল্লাহর রাসূল কুয়ার পাড়ের মধ্যে একটু বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। আল্লাহ রাসূল বিশ্রাম করতেছেন কুয়ার পাড়ের মধ্যে। দেখবেন সাগরের মধ্যে পানি আছে, পাড়ের মধ্যে যদি আপনি একটু বসেন আরাম লাগবে, পানি বাতাস আসবে, একটু আরাম। এই কুয়ার পাড়ের মধ্যে বৈশা আল্লাহ রাসূল আরাম করতেছেন। আবু মুসা আশআরী বলে, ওগো আল্লাহর নবী, ওগো হাবিবে কিবরিয়া, আবু বকর আসতে চাই, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট দ্বারা ঢুকতে চাই, অনুমতি দিতে আপনি গো নবী। সাহাবী আবু বকর ভিতরে ঢোকার জন্য আসতে চাইতেছে। নবীজিকে জিজ্ঞাসা করছে আবু মুসা আশআরী, ওগো আল্লাহর নবী, আবু বকর আইছে আপনার সাথে দেখা করার জন্য, ঢুকতে দিমুনি? আল্লাহর রাসূল বলেন, ঢুকতে দিবা না কেন? আবু বকর যদি এসে থাকে তাহলে দুইটা সুসংবাদ দিবা। একটা সুসংবাদ হলো আল্লাহর রাসূল বলছেন, আমি বলেছি, আল্লাহর রাসূল বলেন আবু বকরকে বলবা আমি ডাকছি আবু বকর আসার জন্য। এক সুসংবাদ। দুই সুসংবাদ হলো আবু বকরকে বলবা আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, সুসংবাদ দুইটা। এবার আল্লাহ রাসূল আবু বকরকে সুসংবাদ দিলেন জান্নাতের। আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া ডান পাশে বসাইছেন। আল্লাহ রাসূল যেখানে বসছেন আবু বকরকে ডান পাশে নিয়ে বসাইছে, ডান পাশে বসাইছে।
একটু পরে দেখে হযরত উমর ভিতরে ঢোকার জন্য ওই বাগানের ভিতরে, ওই যে কুবা এলাকায় বাগানের ভিতরে আল্লাহ রাসূল কুয়ার পারে বসেন। একটু পরে দেখে উমর আসার জন্য চেষ্টা করতেছে। আবু মুসা আশআরীকে বলে, ও আবু মুসা আশআরী, ঢোকার অনুমতি আসেনি? আবু মুসা আশআরী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার আরেকজন সাহাবী আছে হযরত উমর আইছে, উমর কি ঢুকতে দিমুনি? ওগো আল্লাহর নবী, যদি আপনি বলেন তাহলে উমর কি ঢুকতে দিব? আল্লাহর নবী বলেন, কোন উমর? যে উমরের নেক গুনিয়া শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে উমরের নেক গুনিয়া শেষ করা সম্ভব না, আকাশের তারকার চাইতে উমরের নেক আমল আরো বেশি, এমন উমর ভিতরে ডুববার চাই, ডুবতে দিমুনি। আল্লাহর রাসূল বলেন, উমর যেহেতু আসছে, উমরকে তুমি দুইটা সুসংবাদ দিবা। একটা সুসংবাদ ডুবতে দাও, আরেকটা সুসংবাদ হলো উমারু ফিল জান্নাহ। জোরে বলতেন না সুবহানাল্লাহ? উমারু ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। উমর কি জান্নাতের সুসংবাদ। এইভাবে সুসংবাদ দিতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জান্নাতের সুসংবাদ দিতেছে। আল্লাহ রাসূলের মুখের দাম এত বেশি বাবা। বাবা, এই যে উমর আসবে, উমরকে নিয়া ভিতরে নিয়া আল্লাহ রাসূলের বাম পাশে নিয়া বসাইছে, ডান পাশে বসাইছে হযরত আবু বকরকে, আর বাম পাশে বসাইছে কাকে? উমরকে। কথা বলেন ঠিক কিনা? উমরকে বাম পাশে বসাইলেন। এইভাবে আসতেছে, যারাই আসে তারাই জান্নাতের সুসংবাদ পাইয়া এই গেট দিয়া ঢুকতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর। কেমন উমর? যে উমর রাস্তা দিয়া হাঁটলে শয়তান পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে। যে উমরের কথা আল্লাহ তাআলা এমন ভাবে বর্ণনা করেছেন, উমরের সাহসী কথা এমন কোরআনের মধ্যে বর্ণনা আছে। আমার আল্লাহ তাআলা উমরকে এত পাওয়ার দিছেন, ঈমানি শক্তি এত দিছেন যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে শক্তিশালী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারার মধ্যে একটা ঈমানি একটা ছাপ এবং ঈমানি একটি শক্তি উমরের চেহারার মধ্যে সব সময় ফুটে ওঠে। আল্লাহু আকবার। এইজন্য বাবা হাবিবে কিবরিয়া নবী বলেন, যে আসে তাকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ দেয়। তার মানে আল্লাহ রাসূল যেই কথাটা জবান দ্বারা বাহির করে সেটাই আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। আল্লাহ রাসূল যেই কথাটা জবান দ্বারা বাহির করে ওই কথাটার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ও নিয়মকে নিয়ম বানাই। যেমন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোরবানির চাঁদে কোরবানি করছি,
কোরবানি ঈদ কারে কয়? এক মাস রমজানের রোজা রাখার পরে যে ঈদটা ওইটা কোরবানি ঈদ না? কোনটা ঈদ? হ্যাঁ, এক মাস রোজা রাখার পরে যে ঈদটা হয় এটা কোরবানি ঈদ না? কোরবানির চাঁদে, কোরবানির ঈদে, বড় ঈদে যারা আমরা পরিচয় আমরা বুঝি, কোরবানির চাঁদে, কোরবানির ঈদে সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নিজের কোরবানি, নিজের বকরিটারে কোরবানি দিয়া, গোশত দিয়া, রুটি খাইয়া আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, কামড়া সাইরা লাইছি। আপনারা বলেন কোরবানি হইছে নি? আগে নামাজ তারপরে কোরবানি, আগে নামাজ তারপরে কোরবানি, আগে নামাজ পড়তে হবে তারপরে কোরবানি দিতে হবে। কিন্তু সাহাবী কামড়া করছে উল্টা, আগে দিছে কোরবানি কইরা তারপরে কুরবানির গোশত দিয়া, রুটি খাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু বলে দেন আমার কুরবানিটা হইছে নি? আল্লাহর নবী বলেন না, তোমার কুরবানি হয় নাই। তাহলে কি হইছে ওগো আল্লাহর নবী? ওগো আল্লাহর নবী, তাহলে আমার কুরবানি কি হইছে? কোথায় গেল আমার কুরবানি? কই না, তোমার কুরবানি হয় নাই, তোমার পশুটা জবাই হইছে, তোমার বাজারের পাশে যে গোশত বিক্রি হয়, বাগা বাগা করে যে মানুষ কিনা নেয়, এটা খাওয়ানোর দরে বিক্রি হইছে, এটা খাওয়ানটা জায়েজ হইছে, কিন্তু কুরবানি আদায় হয়? এই জোরে আওয়াজ করে বলেন, কুরবানি আদায় হয়? তাহলে আমি কি করতাম? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে আমি কি করব? আল্লাহর রাসূল বলেন, যাও যাও, বাড়ির মধ্যে কি আর কোনো কি বকরি আছে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বাড়িতে আর এমন কোনো একটা বকরি নাই যে কুরবানি দিলে হবে, আর যেগুলি আছে এগুলি এমন 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 ছোটো, একেবারে ছোটো, তার মানে কুরবানির বয়স হইছে না, ছোটো একেবারে বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি করব? সাহাবীকে বললেন, রে সাহাবী, সবার জন্য কুরবানির জন্তুর বয়স লাগবে, কিন্তু তুই যে উল্টা পাল্টা কাজটা করছস, তোর বাড়ির মধ্যে যে ছোট বকরিটা আছে, এই ছোট বকরিটা গিয়ে কুরবানি দিয়ে দেয়। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো বয়স হয় নাই, এটা তো বয়স হয় নাই, কুরবানি কেমন হইব? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গিয়া দিবা ছোট বাচ্চাকে কুরবানি, আমি আল্লাহরে কয়া দিমু তোমার এটার যাতে বড়টার দরে কবুল করে লয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুখের জবানের দাম আল্লাহর কাছে আসেনি না নাই? নিয়ম ছিল যে ঈদের নামাজ পয়রা কুরবানি দেওয়া, কিন্তু নিয়মটা হইছে উল্টা। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলারে বলে দিছে, ওগো আল্লাহ, তোমার এই বান্দাটা এভাবে এভাবে করছে, তুমি কবুল করে লাও। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কুরবানি কবুল করে লইছে। সুবহানাল্লাহ বলেন। আরেক সাহাবী আসছে, দুইটা উদাহরণ। আরেক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ছোট সময় একটা বাচ্চা পালছিলাম, একটা মানুষ বাচ্চা পালছিলাম, মানুষ।
তার মানে আমি একটা পালক সন্তান আনছিলাম, এই সন্তানটা বড় হইল, মার আদর যত্ন পাইয়া বড় করলো আমার স্ত্রী। এই সন্তানটাকে আস্তে আস্তে করে বড় করছে, বড় কইরা বড় করতে 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 এই সন্তানের বয়স এবার 15-16 বছর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বালেগ সন্তান, বালেগ হয়ে গেছে। কিন্তু যেই মহিলা এই সন্তানটা ছোট থেকে বড় করছেন, এই সন্তানটাকে মা থেকে যে মেয়েটা, যেই মহিলাটা দুধ পান, যে মহিলাটা পালক হিসাবে বাচ্চাটারে পাইলা বড় করছে, এই মহিলাটা তার স্তন থেকে দুধ পান করান নাই, বাহিরের খাবার খাওয়াইতে খাওয়াইতে এটারে বড় করছে। বড় করতে 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 এক পর্যায়ে 15-16 বছর হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, এই সন্তানটা তো, এই যে আমার সন্তান, এটা তো তার মার সামনে যায়, মাও মহব্বত করে, সন্তানের মহব্বত ছাড়তে পারে না পালক সন্তানের। এবার পর্দার বিধান আসছে, পর্দার বিধান, সামনে যাওয়া যায় না, দুধ পান করাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ তাআলার কাছ থেকে সন্তানটাকে, ওই সন্তানের বাবারে একটা সান্ত্বনামূলক কথা বলে দিয়েছেন যে 2 বছরের আগে কোনো সন্তান যদি কোনো মায়ের স্তন থেকে, কোনো মায়ের স্তন থেকে মাসাতুন আও মাসাতান, 2 ফুটা দুধ যদি খেয়ে নেয়, এই মহিলার দুধ সন্তান হিসেবে গণ্য হয়ে যায়, তার সাথে আর পর্দার কোনো বিধান থাকে না। কিন্তু এই সন্তানটা তো দুধ পান করে নাই, বড় হয়ে গেছে, পর্দার বিধান, পর্দা বিধান জারি হয়ে গেছে, পর্দা করতে হবে। এবার আল্লাহর রাসূল বলেন, রে সাহাবী, তোর সন্তান যেহেতু বড় হয়ে গেছে, পর্দা তো করতেই হবে, কাহারুর জন্য নয়, তোর জন্য। যেহেতু তোর সন্তানটা 16 বছর 15 বছর হয়ে গেছে, এই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে বলে দিমু, বাড়িতে যা, তোর স্ত্রীর স্তন থেকে 1 ফুটা 2 ফুটা দুধ গাইলা, তাকে তুমি খাওয়া দিবা। 16 বছর হয়ে গেছে, এরপরেও তুমি এই 2 ফুটা দুধ খাওয়া দিবা, কারণ দুধ খাওয়ানোর একটা মুদ্দতের রেজাত, একটা সময় আছে, ওই সময়ের ভিতরে খাওয়াইতে হয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আর কারোর জন্য নয়, তোমার সন্তানের জন্য 16 বছর হলেও আমি আল্লাহর কাছে বলে দিব, এটাও যাতে তোমাকে দুধ, তোমার স্ত্রীর দুধ সন্তান হিসেবে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহর রাসূলের মুখের জবানের দাম আছে কি না নাই? এ আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের দাম আল্লাহ তাআলার কাছে আছে। সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী। আরেকজন সাহাবী আছে, আরেকজন সাহাবী ঢুকতে চাইতেছে এই বাগানের ভিতরে, মসজিদে কুবা এলাকার বাগানের ভিতরে, কুয়ার পারে বসতে চাইতেছে আপনার পাশে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ঢুকতে দিমুনি? কোন সাহাবী, কোন সাহাবী? আবু মুসা আশআরী বলে, আপনার সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি ঢুকতে চাইতেছেন। আবু মুসা আশআরী বলে, আল্লাহর রাসূল এবার যে আসে তাকে জান্নাতের সুসংবাদ দেয়। যেই এবার বাগানে ঢুকে, গেট দিয়া যেই ঢুকে, আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই ঢুকে তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। উসমানকে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন কুয়ার পার, ডানে বসাইছেন আবু বকর, বসাইছেন উমর। আর কুয়ার পারে আর কোনো জায়গা নাই। ওই কুয়ার ওই পার, ওই সামনে বসাইছেন হযরত উসমানকে। এই ঘটনার দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরজখের একটা মানচিত্র উম্মতের সামনে তুলে ধরছে। কারণ এই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে আছে আবু বকর, বাম পাশে আছে উমর। আর উসমানকে আপনি পাশে পাবেন না, উসমানকে পাবেন কুয়ার ওই পার। তার মানে উসমান আছে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বলে, শেষ কথাটা হলো আবু মুসা আশআরী খাদেম বলে, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই আসে তারই বলে জান্নাতি, যে আসে তাকে বলে জান্নাতি। আবু বকর আসলো জান্নাতি, উমর আসলো জান্নাতি, উসমান আসলো জান্নাতি, যে আসে তাকে জান্নাতি বলে দেয়। আবু মুসা আশআরী বলে, আমি আর আমার ভাই আমরা দুইটা ভাই নবীজির হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। বাইরে তুমি কোথায়? তুমি একটু আসো না। আজকে নবীজি যাকে পাইতেছে তাকে জান্নাতের সুসংবাদ দিতেছে। ও ভাই তুমি কোথায়? আসো না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ভাইয়ের জন্য দরদ হইল, ভাইকে ডাইকাই না জান্নাতের সুসংবাদটা পাওয়ানোর জন্য চেষ্টা করলো। আজকে আমরা কোথায় আছি? আমরা আছি ভাইকে কেমনে মাইরা খাইতে পারি, ভাইরে কেমনে আমরা ঠগাইতে পারি, ভাইকে আমরা আইকাওয়ালা বাস দেওয়ার জন্য প্রস্তুতি আছি। বেশি কথা বাড়ালাম না, বেশি কথা বললাম না, যেহেতু হুজুর আসছে, আসলে কথা বলার শেষ করতে পারতেছি না। এই জন্য বলছি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে নবীজির আদর্শ এবং আল্লাহ তাআলার কাছে জান্নাত পর্যন্ত মাগফিরাত নিয়া, জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ওই রাস্তা পর্যন্ত দেখায় দেয়, জান্নাত পর্যন্ত যাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে, আপনাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।